সকাল সকাল জলখাবারে কি বানানো যায় ভাবছিলাম, দেখলাম ডিম তো আছে। তখন মাথায় এলো এই আইডিয়াটা, ফটাফট বানিয়েও ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম। প্রথমেই একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিলাম। এবার ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। এবার ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা এমনই একটা জিনিস, ঘরে থাকলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়, কি বলুন? এবার প্যানে দিয়ে দিলাম খুব সামান্য একটু সাদা তেল, ওই 1 চামচের একটু বেশি। এখন ফ্যাটানো ডিমটা তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। এখানে ডিমটা কিন্তু অমলেটের মতো ফ্রাই হবে না, খুব হালকা করে ফ্রাই করে নিতে হবে। এবারে দেখুন ডিমটাকে এইভাবে খুন্তি দিয়ে কেটে কেটে নিয়ে খুব হালকা করে ভেজে নেব। আর অমলেটের মতো ফ্রাই করলে এটা খেতে ভালো লাগবে না। আজকে না বাড়িতে কেউ নেই, তাই আমি আমার একার মতোই এটা বানাচ্ছি। আপনারা যখন বানাবেন তখন অবশ্যই ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নেবেন। দেখুন ডিমটাকে খুব হালকা ফ্রাই করে তুলে নিলাম। এবারে প্যানের মধ্যে 1 টিস্পুন মতো বাটার দিয়ে ভালো করে মেল্ট করে নেব। এখন এর মধ্যে কিছুটা রসুনের কিমা আর ক্যাপসিকাম কুচি দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে। যেহেতু এখানে ডিমের পরিমাণটা কম, তাই এখানে 5-6টা মতো রসুন আর হাফ ক্যাপসিকাম ব্যবহার করেছি। রসুন আর ক্যাপসিকামটাকে হালকা সতে করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি, সামান্য নুন আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। প্রতিদিন জলখাবারে কি বানাবো ভাবতে ভাবতে যেন মাথা খারাপ হয়ে যায়। আজকে একা আছি বলে হালকা ফুলকা একটা কিছু বানিয়ে নিলাম, কিন্তু বিশ্বাস করুন এটা রুটি পরোটার সাথেই হোক কিংবা লাঞ্চ বক্সের জন্য এটা খুব আইডিয়াল একটা রেসিপি। তাই মাঝে মধ্যে চটজলদি কিছু বানাতে হলে অবশ্যই এটা বানিয়ে নিতে পারেন। এখন একটা বাটির মধ্যে ওই 1 চামচ মতো কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে নেব। এবার এই কর্নফ্লাওয়ারটাকে প্যানের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা এতটাই ইজি যে কি বলবো, নিজের জন্য এর থেকে বেশি কিছু আর ভাবতে পারলাম না। এবারে এর মধ্যে ওই ফ্রাই করে রাখা ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাটা খুব ইজি হলেও খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। এখন আপনারাই এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। এইবারে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম। ব্যাস, রান্না কমপ্লিট। এবার আমার ব্রেকফাস্ট করার পালা। ঘরে যেহেতু ব্রেড ছিল তাই আমি এটা ব্রেড দিয়েই খেলাম। আপনারা চাইলে অবশ্যই রুটি পরোটা দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগবে। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।